তবে সাপ্লাই কোম্পানির ভিসা চেনার কোনো উপায় আছে কিনা এই ব্যাপারে কিছুটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, যাতে ভিডিওটা দেখলে পারে যদি সৌদি আরব আসতে চাই থাকেন সেই ক্ষেত্রে কিছুটা হইলে পরেও নিজের ভিসা নিজে দেখে মানে বুঝতে পারবেন যে ভিসাটা আসলে কোন ক্যাটাগরির। সৌদি আরবের ভিতরে দেখা যায় যে বর্তমানে সব থেকে বেশি সাপ্লাই ভিসা বা দেখা যাচ্ছে সৌদির মুআসাসার ভিসাটা বেশি পাওয়া যায়। বর্তমানে বাংলাদেশ থেকে যারা আসেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এরকম ভিসাতে আসার পরে এখানে কোনো কাজ থাকে না, তারপরে দালালের একটা দৌরাত্ম্য থাকে, পাশাপাশি হচ্ছে যে আপনার ইকামা হয় না, বা দেখা যাচ্ছে 2 মাস 3 মাসের ইকামা দিলে পরেও পরবর্তীতে আর ইকামা বানাইতে পারে না, পরবর্তীতে তারা অবৈধ হয়ে যায় সৌদি আরবের ভিতরে। তো এই ব্যাপারে কিছুটা একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। অনেকেই দালালের দ্বারস্থ হন বা এজেন্সির দ্বারস্থ হন, তবে ভিসা নেওয়ার আগে অবশ্যই আপনাকে বা পাকা কথা বলে ভিসা নিতে হবে। যে কোম্পানির কথা বলবে অবশ্যই চেক করতে হবে ভিসাতে সেই কোম্পানির নাম উল্লেখ আছে কিনা, পাশাপাশি তাদের যে কন্ট্যাক্ট পেপার দিবে সেই কন্ট্যাক্ট পেপারটাও চেক করতে হবে যে সেইখানে কোম্পানির নাম উল্লেখ আছে কিনা, যে কোম্পানির কথা বলতেছে বা যে কিসের কথা বলতেছে সেটাতে আছে কিনা। এখন কথা হচ্ছে যে আপনার কোম্পানির ভিসা আর হচ্ছে যে সাপ্লাই বা মুআসাসার ভিসা চিনার কি, প্রথমে বলি সাপ্লাই কোম্পানির ভিসাটা কি। সাপ্লাই কোম্পানির ভিসা হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান, মনে করেন যে তাদের নিজস্ব কোনো কাজ নাই, অর্থাৎ তারা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে কর্মী নিয়ে আসে, নিয়ে আসার পরে তারা বিভিন্ন সাইডের ভিতরে বা বিভিন্ন কোম্পানির ভিতরে তারা হচ্ছে যে সাপ্লাই কর্মী হিসাবে তাদেরকে বিক্রি করে থাকে। অর্থাৎ তারা হচ্ছে যে আপনাকে একটা জায়গায় বিক্রি করবে, তো দেখা যাচ্ছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সেটা দেখা যাচ্ছে 3,000 রিয়াল বা 4,000 রিয়াল প্রতি মাসে বা 2,000 রিয়ালের উপরে, সেটার থেকে আপনাকে নামমাত্র সামান্য কিছু বেতন দেবে। অনেক সময় দেখা যায় যে বেতনটাও টাইম মতন দেয় না। 3,000 রিয়াল দেখা যাচ্ছে একজনের কোম্পানির সঙ্গে একটা কন্ট্রাক্ট করছে, আপনাকে সাপ্লাই হিসেবে ওইখানে কাজে দিয়ে দিচ্ছে, আপনি কাজ করতেছেন, পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনাকে মাস শেষে বেতন দিচ্ছে 800 থেকে 1,000 রিয়াল বা দেখা যাচ্ছে খুব জোর হইলে 1,200 রিয়াল। আর যদি ওভার টাইম থাকে তাহলে সেই ক্ষেত্রে ওভার টাইমের হিসাবটাও দেখা যাচ্ছে তারা বেশি করে নিচ্ছে, আপনাকে হয়তো খুবই কম হিসাব করে দিচ্ছে। দেখা যাচ্ছে তারা হয়তো ঘন্টা ওভার টাইম দিচ্ছে 10 টাকা, আপনাকে দিচ্ছে 5 টাকা করে, এরকম করে সাপ্লাই কোম্পানির যে ব্যাপারটা। আর ডিরেক্ট কোম্পানির যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ডাইরেক্ট কোম্পানি তাদের নিজস্ব ভিসা ওয়ার্ক পারমিট এগুলো প্রোভাইড করে, তারা নিজস্ব কোম্পানিতে তাদের নিজস্ব কাজ করায়, পাশাপাশি তাদের বাসস্থান থাকা খাওয়া আপনি একই জায়গা বছরের পর বছর কাজ করতে পারবেন। আর সাপ্লাইয়ের ক্ষেত্রে আপনি কিন্তু একই জায়গা বছরের পর বছর কাজ করতে পারবেন না। আজকে এইখানে কাজ করবেন, 2 মাস পর আরেক জায়গায় নিয়ে যাবে, 3 মাস পর আবার ওইখান থেকে সরাবে, তারপরে যখন কাজ থাকবে না তখন বসে থাকবেন, মানে এরকম আর কি ভক্কর চক্কর সবকিছু চলতে থাকে। আর যেটা ডিরেক্ট কোম্পানি তাদের নিজস্ব কাজ থাকে, তাদের নিজস্ব ওয়ার্ক পারমিট, তারা নিজেরাই ইকামা করে, তারা সবকিছু নিজেরাই প্রোভাইড করে, টাইম মতন বেতন দেয়, কোম্পানি থাকার জায়গা দেয়, অনেক কোম্পানি খাবার প্রোভাইড করে, অনেক কোম্পানি খাবারটা প্রোভাইড করে না, বা অনেক কোম্পানি দেখা যাচ্ছে খাবার প্রোভাইড করা না করলেও খাবার বাবদ কিছু টাকা দিয়ে দেয়। এখন ভিসাটা চিনবেন কিভাবে? ভিসা চেনার জন্য সর্বপ্রথম আপনাকে খেয়াল করতে হবে আপনার বেতন, বেতন লোভনীয় কিনা, পাশাপাশি আপনার যে কোম্পানির নাম বলতেছে সেই কোম্পানি আদৌ সৌদি আরবে আছে কিনা সেটা চেক করার জন্য আপনি গুগল, তারপরে ইউটিউব, এখন কিন্তু ইউটিউবে আপনি চেক করতে পারবেন যে সবগুলো মেন কোম্পানি বড় কোম্পানি তাদের কিন্তু নিজস্ব ওয়েবসাইট আছে, তারপরে কেউ না কেউ কাজ করে সেখানে, কেউ না কেউ ভিডিও করে রাখছে, এরকম আপনি খুঁজতে পারবেন। পাশাপাশি আপনার যে কন্ট্যাক্ট পেপারটা আছে সেই কন্ট্যাক্ট পেপারের ভিতরে ওই কন্ট্যাক্ট পেপারটা দেখতে হবে, কন্ট্যাক্ট পেপারের ভিতরে হচ্ছে যে আপনার যে কোম্পানির নামটা আছে ভিসাতে সেই একই কোম্পানির নাম উল্লেখ আছে কিনা। আরো একটা দেখা যায় কোম্পানির নাম দেখেও কিছুটা চেনা যায়, সেটা হচ্ছে যে যদি কোম্পানির নামের শেষে কন্ট্রাক্টিং থাকে, ঠিকাদারি প্রতিষ্ঠান থাকে, সেই ক্ষেত্রে ধরে নিতে পারবেন এটা সাপ্লাই বা মুআসাসার ভিসা। কারণ অরিজিনাল যে কোম্পানি সেটাতে আপনার হচ্ছে কন্ট্রাক্টিং বা ঠিকাদারি প্রতিষ্ঠান কিন্তু লেখা থাকে না, কারণ অরিজিনাল কোম্পানির নাম হয় ছোট বা বড় হইলে পারেও সেটা অরিজিনাল কোম্পানি। কিন্তু যেটা হচ্ছে যে কন্ট্রাক্টিং কোম্পানি বা হচ্ছে যে ঠিকাদারি প্রতিষ্ঠান সেইগুলা হচ্ছে যে বা হিউম্যান রিসোর্স, ম্যান পাওয়ার, হ্যাঁ হিউম্যান রিসোর্স আপনার ম্যান পাওয়ার এইগুলা যদি থাকে বা লেবার সাপ্লাই এগুলো যদি থাকে তাহলে পরে আপনি হচ্ছে যে এই কোম্পানিগুলো এটা মূলত কোনো কোম্পানি না, এটা হচ্ছে যে সাপ্লাই বা দেখা যাচ্ছে সৌদি মুআসাসা, তারা মুআসাসা খুলছে, লোক নিয়ে আসতেছে, বিভিন্ন জায়গায় সাপ্লাই হিসেবে তাদেরকে বিক্রি করতেছে, সেখান থেকে মোটা অঙ্কের টাকা নিচ্ছে, সেইখান থেকে আপনাদের নাম মাত্র কিছু টাকা বেতন হিসেবে দিচ্ছে। অনেক সময় দেখা যায় যে আপনার টাইম মতন বেতনটাও দেয় না। এখন চাকরিতে আপনার বোঝার জন্য আপনাকে অবশ্যই ভিসাতে কোম্পানির নাম দেখতে হবে, অর্থাৎ স্পন্সরের নাম দেখতে হবে, এবং কন্ট্রাক্ট পেপারে স্পন্সরের নাম দেখতে হবে যে ভিসার সঙ্গে স্পন্সরের নামের মিল আছে কিনা। পাশাপাশি আপনি গুগল, ইউটিউবে খোঁজ নিতে হবে যে এইটা আসলে মূলত কি অবস্থা বা এইটা আদৌ আছে কিনা এই কোম্পানিটা, এরকম কিন্তু আপনাকে খোঁজ নিতে হবে। পাশাপাশি আপনাকে দেখতে হবে চাকরির পেশা, আপনার পেশা কি। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পেশাতে লোড আনলোড থাকে, অনেকের ক্লিনার থাকে,
তারপরে আপনার হচ্ছে যে রূপ ক্লিনার থাকে, এগুলো দেখলেও অনেকটা ধারণা করা যায়। কারণ অরিজিনাল কোম্পানি আপনাকে যদি বলে ফুড সাপ্লায়ারের বা কোম্পানি বা প্যাকেজিং এর কাজ দেবে, তাহলে অবশ্যই ভিসাতে উল্লেখ থাকবে আপনার পেশা ফুড ফুড সাপ্লাই। বা যদি আপনি ড্রাইভারে আসেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভিসা পেশাতে ড্রাইভার উল্লেখ থাকবে। যদি ইলেকট্রিশিয়ানে আসেন তাহলে অবশ্যই ইলেকট্রিশিয়ান উল্লেখ থাকবে। ওয়েল্ডারে আসলে অবশ্যই ওয়েল্ডারের উল্লেখ থাকবে। কিন্তু বাংলাদেশ থেকে দেখা যায় যে হচ্ছে যে লোড আনলোড আসার পরে সাইডে দেয়, তারপরে হচ্ছে যে আপনার ইকামা করেন, কাজ খুঁজে বাইর করেন, দালালের দৌরাত্ম, টাকা না দিলে আকামা হবে না, অবৈধ যাবেন, বিভিন্ন রকম প্রেশার ক্রিয়েট করে। এখন সাপ্লাই কোম্পানির ভিসার কি কি অসুবিধা আছে? সাপ্লাই কোম্পানির ভিসা যদি আপনি নিয়ে আসেন সৌদি আরব, প্রথম অবস্থায় আসার পরে আপনি ভালো কাজ পাবেন না। যদি কপাল ভালো থাকে সেক্ষেত্রে হয়তো কোনো ভালো কোম্পানির ভিতর পড়লেও পড়তে পারেন। সেখানে দেখা যাচ্ছে যে যদি কপাল খারাপ হয়, 2 মাস 3 মাস কাজ করার পরে আপনার হচ্ছে যে ওইখান থেকে কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে আপনাকে বের করে দেবে। অর্থাৎ আপনার নির্দিষ্ট কোনো পার্মানেন্ট কোনো জায়গা থাকবে না। অনেক সাপ্লাই আছে সৌদি আরবে ভালো, আবার সাপ্লাই যে খারাপ তা না, অনেক সাপ্লাই আছে ভালো, বছরকে বছর টাইম মতন বেতন দিচ্ছে, ইকামা করতেছে, এবং হচ্ছে দেখা যাচ্ছে যে কাজ না থাকলেও তারা বেতন প্রোভাইড করতেছে। বা ভালো কোনো প্রতিষ্ঠানের ভিতর বছরকে বছর চুক্তি নিয়ে রেখে দিচ্ছে, ওইখানে একই জায়গা কাজ আছে। তবে এখন এরকম খুবই কম, বেশিরভাগই দেখা যায় যে কাজ থাকে না। এই 1 মাস 2 মাস কাজ করলে পরে 6 মাস বসে থাকা লাগে, বা 2 3 মাস কাজ করার পরেও বেতন আসে না। এরকম হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যায়। এখন সৌদি আসার আগে আপনাকে অবশ্যই যে ব্যাপারগুলো জানতে হবে সেটা হচ্ছে যে আপনার বেতন কত, পাশাপাশি আপনার ওভার টাইমের কি নিয়ম আছে, তারপরে থাকা খাওয়ার ব্যবস্থা কাদের উপরে, এগুলো আপনাকে জানতে হবে। মেডিকেল ইন্স্যুরেন্স কাদের উপরে, কারণ সৌদি আরবে চিকিৎসা হইতে গেলে মেডিকেল ইন্স্যুরেন্সের বিকল্প কোনো কিছু নেই। সৌদি আরবে আসার পরে আপনি যদি অসুস্থ হন, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মেডিকেলের ইন্স্যুরেন্সের ব্যবস্থা করতেই হবে। কারণ আপনার যদি মেডিকেল ইন্স্যুরেন্স যদি না থাকে, সেই ক্ষেত্রে আপনি সৌদি আরবে কোথাও কোনো চিকিৎসা করতে পারবেন না, বা বাইরে কোথাও চিকিৎসা করতে গেলে অনেক টাকা কিন্তু খরচ হবে। আর ইন্স্যুরেন্স থাকলে পরে নামমাত্র কিছু টাকার বিনিময়ে আপনার যে কোনো ধরনের চিকিৎসা কিন্তু করা যায়। এটা হচ্ছে যে আপনার ইন্স্যুরেন্সের উপর ডিপেন্ড করবে। তারপরে ইকামা, এটা হচ্ছে যে কার উপরে, প্রতি বছর বছর ইকামা এটা কার। যেমন দেখবেন সাপ্লাই কোম্পানিতে বা মুআসাসার ভিসাতে আসলে পারে 1 বছরের ইকামার টাকা নিয়ে আপনাকে 1 বছর বা 15 মাসের ইকামা বের করে দেয়। তারপরে 15 মাস বা 1 বছর শেষ হয়ে যাওয়ার পরে পরবর্তীতে কিন্তু আপনাকে আপনার ইকামা করতে হয়। এখন সৌদি আরবে তাহলে আপনি কত টাকা ইনকাম করবেন? বর্তমানে সৌদি আরবের অবস্থা যে তাতে আপনি খুব ভালো টাকা ইনকাম করতে পারতেন না নতুন অবস্থায় আসার পরে। এখন যদি ভালো টাকা ইনকাম না করতে পারেন, বছর শেষে আপনি ইকামা বানাবেন কিভাবে? এই জন্যই কিন্তু সৌদি আরবে আপনার সব থেকে বেশি এই যে ইকামা সমস্যাটা ভুগতেছে, বা অনেকটাই দেখা যাচ্ছে যে এই আসার পরে নতুনদের অবস্থা মানে খুবই অশোচনীয় হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে যে মূল কারণ। পাশাপাশি আরেকটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে আপনি আসছেন একজন কফিলের আন্ডারে, সেই কফিলের আন্ডারে কাজ না করে তাকে ফায়দা দিয়ে আপনি হয়তো অন্য কোনো জায়গাতে কাজ করতেছেন, বা আপনি আপনার ইচ্ছা মতন কোথাও কাজ করে বেড়াচ্ছেন। এটা হচ্ছে যে আপনি আপনার মতন করে করতেছেন। কিন্তু এইখানেও সমস্যা আছে। আপনি এটা কিন্তু সৌদি আরবের শ্রম আইনে স্পষ্টভাবে বলা আছে, আপনি যে কফিলের আন্ডারে আসবেন, আপনাকে সেই কফিলের আন্ডারে কাজ করতে হবে। অর্থাৎ আপনি যেখানে আসছেন সেইখানে কাজ করতে হবেন। কিন্তু আমরা এগুলো মানি না। আমরা আমাদের মতন ইচ্ছা মতন কফিলের ফায়দা দিয়ে বাইরে কাজ করে বেড়াই। এই শ্রম আইন লঙ্ঘনের জন্য প্রতি সপ্তাহে সপ্তাহে কিন্তু লোক গ্রেপ্তার হয়। গত সপ্তাহে শ্রম আইন লঙ্ঘনের জন্য প্রায় 3,000-এর উপর লোক সৌদি আরবে গ্রেপ্তার হয়েছে, যারা হচ্ছে যে একজনের কফিলের ভিসা আর এক জায়গায় কাজ করতেছিল, সেই সময় তাদেরকে সৌদি পুলিশ আটক করছে শ্রম আইন লঙ্ঘনের জন্য। তো সর্বশেষ যে কথাটা সেটা হচ্ছে দালালের কথায় অন্ধবিশ্বাস না করে নিজে নিজের মতন করে খোঁজ করবেন, ভিসাটা দেখবেন, গুগল সার্চ করবেন, ইউটিউব সার্চ করবেন, যে কোম্পানিটার নাম বলতেছে বা ভিসাতে যে কোম্পানিটার নাম আছে সেই কোম্পানির কোনো অস্তিত্ব আছে কিনা। কারণ একটা ভালো প্রতিষ্ঠানের অবশ্যই গুগলে তাদের ওয়েবসাইট আছে। পাশাপাশি না হইলে পরে সেই কোম্পানিতে কেউ না কেউ কর্মরত আছে সৌদি আরবে, আর কেউ না কেউ ভিডিও বানায় রাখছে সেই কোম্পানি সম্পর্কে। এরকম করে দেখে তারপরে হচ্ছে যে আপনাকে আহ, সিদ্ধান্ত নিতে হবে যে আপনি যে ভিসাতে আসতেছেন সেটাতে লাভবান হবেন না ক্ষতিগ্রস্ত হবেন। এরকম সিদ্ধান্ত বা দেখে শুনে ভাইবে চিন্তে তারপর নিয়ে আসাটাই উচিত, না হইলে পরে আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা